ওনার কথায় কথায় কখনো সিঙ্গাপুর, কখনো দুবাই, কখনো বাবাই, কখনো আমেরিকা। কিসের জন্য? এই রাজ্যে যা স্বাস্থ্য ব্যবস্থা আপনার পিসি করে দিয়েছেন, ওয়ার্ল্ড ক্লাস হেলথ সিস্টেম, সে ওয়ার্ল্ড ক্লাস হেলথ সিস্টেমে যান। যে মানুষটা প্রাইভেট জেট ভাড়া করে কলকাতাকে থেকে দিল্লি গিয়ে ফুটানি করতে পারে, সে তো স্বাভাবিকভাবে বিদেশ যেতে চাইবে। 28 তারিখ পর্যন্ত একটু ভালো ঘুমোতে পারবেন আর কি, তারপরে তো জানি না কি হয়, কারণ অনন্তকাল রক্ষা কবচ পেয়ে তুলে চলতে পারেন না। দিদি, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়লেও রাজ্যের চিকিৎসা করানোর পক্ষে পর্যবেক্ষণ হাইকোর্টের, কি বলবেন? ঠিকই বলেছেন। 15 বছর আপনার পিসি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রাজ্যের, মানে আপনার মুখ্যমন্ত্রী পিসি, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, বলেছেন আমি স্বাস্থ্য ব্যবস্থা সব ওয়ার্ল্ড ক্লাস করে দিয়েছি। এবং মাননীয় বিচারপতি যেটা বলেছেন, ঠিকই বলেছেন যে এসএসকেএমে যান। ওনার কথায় কথায় কখনো সিঙ্গাপুর, কখনো দুবাই, কখনো বাবাই, কখনো আমেরিকা। কিসের জন্য? এই রাজ্যে যা স্বাস্থ্য ব্যবস্থা আপনার পিসি করে দিয়েছেন, ওয়ার্ল্ড ক্লাস হেলথ সিস্টেম, সে ওয়ার্ল্ড ক্লাস হেলথ সিস্টেমে যান, চিকিৎসা করান। আমি তো মানে খুব ভালো লেগেছে এটা যে মাননীয় বিচারপতি পর্যন্ত এটা বুঝতে পেরেছেন। এবং শুধু তাই নয়, আমার এটা বলছে একটা ভয় ছিল যে ডিজেওয়ালে বাবু এটার ফিকিরে পালিয়ে যাবেন না তো, না ওনার তো এরকম অভ্যেস আছে মাঝে মধ্যেই গা ঢাকা দেওয়ার। তো এবার যা অবস্থা আছে, দেখুন পুষ্পার অবস্থা আমরা দেখলাম হাল বেহাল। পুষ্পা থেকে শুরু করে, জাহাঙ্গীর থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে পুরো মোগল সাম্রাজ্যের অবস্থা খুব খারাপ। তো সব মিলিয়ে যে এই যে এখন যেটা চলছে যে ভাইপো মুনি তিনি বাইরে যেতে পারবে না চিকিৎসার জন্য, চিকিৎসা করাতে হবে পশ্চিমবঙ্গে, বুঝে দেখুন আপনার পিসি কী করে রেখে গেছিল। আপনার পিসি গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়ে গেছে। যেখানে আমরা দেখেছি যে অন্তত আমাদের এখানে ডাক্তার, খুব ভালো ভালো ডাক্তার আছে, তাদের আপনারা একদম মানে থ্রেট কালচার দিয়ে তাদেরকে ভালো করে প্রস্ফুটিত হতে দেননি, ভয় দেখিয়েছেন। যারা যারা ভালো ভালো ডাক্তার তারা অনেকে কলকাতার বাইরে চলে গেছে, পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে, কিছু হলে ট্রান্সফারের ভয় দেখাতেন। আপনি নিজে গিয়ে দেখুন। এটাকে একটা কথাই বলতে পারি, মানে খুব চলতি কথায়, দেখ কেমন লাগে। মেডিকেল বোর্ডের কথাও বলেছে হাইকোর্ট। হ্যাঁ, তো প্রয়োজন হলে বসাবে। ওনার যদি এত বড় কোনো সমস্যা থেকে থাকে বসাক না। আমি তো মনে করি আমার পশ্চিমবঙ্গে যারা ডাক্তার রয়েছেন তারা কোনো অংশে কারোর থেকে কম নয়। তারা যথেষ্ট, তারা কেপেবল এবং যথেষ্টভাবে তারা সক্ষম ভালো চিকিৎসা দিতে, উন্নত মানের চিকিৎসা দিতে। এই পশ্চিমবঙ্গেই তো এক একটা বিরল রকমের অপারেশন পর্যন্ত হয়েছে। ভাইপো কেন যেতে চান না? আসলে উনি জানেন যে 15 বছর ওনার পিসি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বলে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো যা কহতব্য অবস্থা নয়, তাই উনি ভয় যেতে চাইছেন না। কারণ সেখানে ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই। যা সরকারি মেশিনপত্র, ওটির জন্য ভেতরে যা মেশিনপত্র দরকার, টাকা বরাদ্দ হয়েছে, সে টাকা চলে গেছে মায়ের ভোগে না কোন তৃণমূলের নেতার পকেটে আমি জানি না, কিন্তু সেটা ব্যবহার করা হয়নি সাধারণ গরিব রোগীদের স্বার্থে, এটুকু বলতে পারি। এবং হাইকোর্টের পক্ষ থেকে যে মন্তব্যগুলি করা হয়েছে যে কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না, এটাও নয়। ঠিক। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে কোনো শারীরিক সমস্যার সমাধান এ রাজ্যে নয়, এমনও নয়। এবং সেই সঙ্গে বলেছে হাসপাতালে কথা বলে দেখুন। আসলে এরা তো কথায় কথায় বিদেশি মানে হাওয়া না খেতে পারলে কয়েকদিন অন্তর অন্তর এদের বোধহয় ভাত হজম হয় না। এরা তো বললাম তো বিভিন্ন দামি দামি জায়গায় যাবে। যে মানুষটা প্রাইভেট জেট ভাড়া করে কলকাতাকে থেকে দিল্লি গিয়ে ফুটানি করতে পারে, সে তো স্বাভাবিকভাবে বিদেশ যেতে চাইবে। দামি ঘড়ি, দামি চশমা, দামি জুতো, দামি জামা, দামি মানে কি বিদেশি, একদম উচ্চমানের ব্র্যান্ড যেগুলো পরে আর কি, তো যেগুলো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তো উনি তো এই সাধারণ মানুষ, যতই নিজেকে মা মাটি মানুষ বলুন না কেন, আসলে এরা সাধারণ মানুষের জন্য কখনো ছিলেন না, আর ভবিষ্যতেও হবেন না। তাই একটা কথা বলতে পারি যে মাননীয় বিচারপতি বা মাননীয় আদালত আজকে যা পর্যবেক্ষণ করেছেন, যা মন্তব্য করেছেন, একদম সঠিক কথা। যে আপনারা গিয়ে দেখুন না, আপনার কি এমন চোখের অবস্থা হয়েছে, এখানে গিয়ে দেখুন। আচ্ছা ধরুন আমি বলছি যে আপনার পিসিমণি পুরো অবস্থাটাকে শেষ করে রেখে দিয়েছে। ভারতের অন্যান্য অনেক জায়গা আছে যেখানে আপনি চিকিৎসা পেতে পারেন, যেখানে আপনার চোখের চিকিৎসা হতে পারে। আপনার শটান বিদেশ, কী মধু আছে বিদেশে। স্বদেশে আপনারা এত বাংলার কথা বলেন, বাঙালির কথা বলেন, দেশের কথা বলেন, আমরা এইসব, কিন্তু কাজের বেলায় কাজ পুরো হলে কী হচ্ছে ওটা?
পাজি বলবো না আপনাকে, পাজির থেকেও বড়, যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু আপনারা এখানে পশ্চিমবঙ্গে মুখে এক মনে এক কেন করেন? পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চিকিৎসা করান। অন্যান্য অনেক ভালো ভালো রাজ্যে আছে, বিজেপি শাসিত রাজ্যগুলো তো খুব ভালো চিকিৎসা হয়। এইমসে চলে যান, যে এইমস আপনার পিসিমণি আটকে রেখেছিলেন বছরের পর বছর, সেই এইমসে চলে যান, সেখানেও আপনার চিকিৎসা হতে পারে। কিন্তু মাননীয় বিচারপতি যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে থেকে নিজের চিকিৎসা করেন, হয়তো মাননীয় বিচারপতির মনে হয়েছে যে ফুটানি বাবু আছে। তো যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে। দিদি, এই যে 30শে সেপ্টেম্বর অবধি রক্ষা কবচ বাড়লো, কি বলবেন? খানিকটা স্বস্তি। 29 না 28 তারিখ পর্যন্ত, 29 বলবো না, 28 তারিখ পর্যন্ত একটু ভালো ঘুমোতে পারবেন আর কি। তারপরে তো জানি না কি হয় কি হয়, কারণ অনন্তকাল রক্ষা কবচ পেয়ে তো উনি চলতে পারেন না। পশ্চিমবঙ্গে যেভাবে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, লুটতরাজ চলেছে, ডিজেওয়ালে বাবু চলেছে, মানে ভাবতে পারছেন? ওই বিষ নেই তবু কুলোপানা চক্কর বলে বাংলাতে, বলছে যে আমরা এই 31-এর পরে দেখে নেব। আর 31-এর পর তোমার দল কিছুই থাকবে না, শুধু থাকবে পিসি আর ভাইপো, ভাইপো আর পিসি, আর কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে গেছে। ইতিমধ্যে তো টুপ টুপ করে এক একটা আম ঝরে পড়ছে। এবং মানে মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভয় পান যে আজকে কে গেল, কালকে কে গেল, রোল কল করে হয়তো জিজ্ঞেস করেন। তো সব মিলিয়ে ওই এটা হবে না। আপনি রক্ষা কবচ পেয়ে ওই 28 তারিখ পর্যন্ত শান্তিতে ঘুমন, অনন্তকাল রক্ষা কবচও থাকবে না। আর আপনাকে কণ্ঠ দিতেই হবে, কণ্ঠ আপনাকে দিতেই হবে, হিসেব আপনাকে দিতেই হবে, মানুষকে বলতেই হবে এই চাকরি বিক্রির টাকা কোথায় গেছে, এই ডিজেওয়ালে বাবু কেন বলেছেন, কি উদ্দেশ্য ছিল। এবং পরবর্তীকালে আমার মনে হয় এটা নিয়েও মামলা করা উচিত ওই চোরটার বিরুদ্ধে, যে এই যে বলেছে 31-এর পরে আমরা দেখে আবার হুমকি। কিচ্ছু নাই, আগেও 5টা লোক নেই, পেছনেও 5টা লোক নেই, যা আছে আপনার সিকিউরিটি আছে। তো সেগুলো অনন্তকাল কেউ থাকবে না, আর আপনাদের যা অবস্থা কেউ থাকবে না। সুতরাং আগে নিজের চোখ সামলান, নিজের ঘর সামলান, নিজের দল যত কুচিয়ে কাছে যা লোক পড়ে আছে সেগুলো সামলান, তারপরে বিজেপিকে ধমকি দিতে আসবেন। এমনকি হাইকোর্ট আজকে বলেছে যে রাজ্য সরকারকে যে তাড়াতাড়ি তদন্ত শেষ করার কথাও বলা হয়েছে। ঠিকই তো বলেছে মাননীয় আদালত, একদম সঠিক কথা বলেছেন। মাননীয় বিচারপতি সঠিক পর্যবেক্ষণ করেছেন। এবং আমার দৃঢ় ধারণা, দৃঢ় বিশ্বাস রয়েছে বর্তমানের সরকারের প্রতি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে যে তিনি কোনো মতে এই তদন্তে ঢিলেমি পড়তে দেবেন না। যত দ্রুত সম্ভব এই মামলা নিষ্পত্তি হবে এবং ডিজে কার কোথায় কবে বাজবে সেটাও ঠিক হয়ে যাবে।